প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি কোনো জীবদেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একক হলো কোষ। কোষ ব্যাকটেরিয়া থেকে মানুষ পর্যন্ত সকল জীবের মধ্যেই আছে। তবে সপ্তদশ শতাব্দীর আগে মানুষের কাছে এই কোষের অস্তিত্ব জানা ছিল না। এর অন্যতম কারণ কোষ এতই ক্ষুদ্র যে তা খালি চোখে দেখা যায় না, তাই কোষের গঠন জানাও সম্ভব হয়নি। বহু মানুষের প্রয়াসে প্রথমে ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাঁচের সাহায্যে কোষ দেখার চেষ্টা হয়, আর সেই চেষ্টার পথ ধরেই আবিষ্কৃত হয় একটি বিশেষ যন্ত্র যার নাম অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ তোমরা বুঝতেই পারছ, বাংলা ভাষায় অণুবীক্ষণ কথাটিতে আছে অণু আর বীক্ষণ। অণু মানে ক্ষুদ্র আর বীক্ষণ মানে দেখা বা পর্যবেক্ষণ করা। আর ইংরেজিতে আমরা একে বলছি মাইক্রোস্কোপ। এখানেও দুটো কথা রয়েছে, মাইক্রো আর স্কোপিন। গ্রিক ভাষা মাইক্রো মানে ক্ষুদ্র আর স্কোপিন মানে পর্যবেক্ষণ। মানে এমন একটা যন্ত্র আবিষ্কৃত হলো যার সাহায্যে অতি ক্ষুদ্র জিনিসকে আমরা দেখতে পাব। মাইক্রোস্কোপি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অণুজীব, কোষ কিংবা কোষকলা পর্যবেক্ষণ করা এবং সে সম্বন্ধে চর্চা করাকে বলা হয় মাইক্রোস্কোপি। প্রথমে সরল অণুবীক্ষণ যন্ত্র সিম্পল মাইক্রোস্কোপ আবিষ্কার হয়। পরে ক্রমে ক্রমে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ আবিষ্কৃত হয়। বর্তমানে আবার অতি ক্ষমতা সম্পন্ন ইলেকট্রন মাইক্রোস্কোপ সহ বিভিন্ন প্রকারের অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে। এদের সাহায্যে আমরা কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারি। তাহলে ছাত্রছাত্রীরা, আমরা জানলাম যে অণুবীক্ষণ যন্ত্রকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল লাইট মাইক্রোস্কোপ, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ, আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রন মাইক্রোস্কোপ। কোষের গঠন পর্যবেক্ষণ করার জন্য প্রথম দিকে সরল অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হতো। এখানে একটি মাত্র লেন্সের সাহায্য নেওয়া হতো কোনো বস্তুকে দেখার জন্য, মানে অনেকটা আতসকাচ বা ম্যাগনিফাইং গ্লাসেরই একটা মডিফাইড রূপ। যেমন ফুল কেটে তার অংশবিশেষ দেখার জন্য এই ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হতো। এখানে কোনো বস্তুকে 15 থেকে 20 গুণ বড় করে দেখা সম্ভব। এরপর যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। এখানে কোনো বস্তুকে অনেক গুণ বড় করে দেখার জন্য একটি লেন্সের বদলে একের বেশি লেন্স ব্যবহার করা হলো। এখানে দুই ধরনের লেন্স ব্যবহৃত হয়, একটি হলো অকিউলার লেন্স আর আরেকটি হলো অবজেক্টিভ লেন্স। অবজেক্টিভ লেন্সের নিচে যে বস্তুটিকে বা অবজেক্টকে দেখা হবে সেটি রাখা হয়, সেই জন্যই এই লেন্সটার নাম হয়েছে অবজেক্টিভ লেন্স। আর অপর ধরনের যে লেন্সটি, তার সাহায্যে বস্তুটির আকৃতি দর্শকের চোখে প্রবেশ করে, সেই জন্য একে বলা হয় অকিউলার লেন্স। এই অকিউলার কথাটার অর্থ হচ্ছে চোখ, সেখান থেকে লেন্সটার নাম হয়েছে অকিউলার লেন্স। প্রথমে বস্তুটির আকার অবজেক্টিভ লেন্সের মাধ্যমে বর্ধিত হয় এবং পরবর্তী ধাপে অকিউলার লেন্স সেই বর্ধিত আকারকে আরও বর্ধিত করে। এই বিবর্ধন বা ম্যাগনিফিকেশনটা হচ্ছে
অবজেক্টিভ লেন্সের বিবর্ধন ক্ষমতা এবং অকিউলার লেন্সের বিবর্ধন ক্ষমতার গুণফল। ধরা যাক কোনো মাইক্রোস্কোপের অবজেক্টিভ লেন্সের বিবর্ধন ক্ষমতা হলো 40x এবং অকিউলার লেন্সের বিবর্ধন ক্ষমতা হলো 10x। তাহলে বস্তুটির সামগ্রিক বিবর্ধন হবে 40 গুণ 10 = 400 গুণ, অর্থাৎ বস্তুটিকে আমরা 400 গুণ বড় করে দেখতে পাবো। তার ফলে কি দুটি লেন্স ব্যবহার করার ফলে বিবর্ধন ক্ষমতা অনেকটা বেড়ে গেল, মানে দ্রব্যস্থ বস্তুকে 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা সম্ভব হলো। এবং এখানে বুঝতেই পারছো লাইট মাইক্রোস্কোপ মানে আলোর সাহায্যে কোনো বস্তুকে আলোকিত করা হয় এবং সেখানে সেই জন্য আলোকিত করার জন্য একটা মিরর বা আয়না ব্যবহার করা হয়। এই ছবিটায় তোমরা খেয়াল করো, দৃশ্যমান আলোকরশ্মি প্রথমে মিরর বা আয়নাতে প্রতিফলিত হয়ে বস্তুর মধ্য দিয়ে অবজেক্টিভ লেন্সে প্রবেশ করে। এরপর এই আলোর পরিবর্তে ইলেকট্রনের প্রবাহের ব্যবহার করে এলো অত্যাধুনিক ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এখানে আলোর পরিবর্তে দ্রুত গতির ইলেকট্রন প্রবাহ বা ইলেকট্রন ফ্লো পাঠিয়ে বস্তুর মধ্যে দিয়ে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে কাঁচের যে লেন্স, আমরা আলোক অণুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্স ব্যবহার করেছিলাম, আর এখানে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হলো, যেটা লেন্সের মতো কাজ করবে। এবং এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখা সম্ভব হলো। যেমন ভাইরাস, অন্যান্য অণুজীবকে অনেক বড় করে দেখা সম্ভব হয় একমাত্র ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। এই ছবিটা খেয়াল করো, এটা একটা আধুনিক যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। তোমাদের বইতেও এই ছবিটি রয়েছে। এখানে একটি অকিউলার লেন্সের পরিবর্তে দুটি অকিউলার লেন্স ব্যবহার করা হয়। সেই জন্য এই মাইক্রোস্কোপটিকে বলা হয় বাইনোকুলার মাইক্রোস্কোপ। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা একটি যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশগুলি হাতে কলমে দেখব। তোমরা দেখতেই পাচ্ছ আমার সাথে রয়েছে একটা মাইক্রোস্কোপ, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। আমার সাথে আরও একটা জিনিস রয়েছে, তোমরা খেয়াল করো, এটা হচ্ছে একটা কি আতস কাঁচ। তোমরা জানো এর ভালো নাম হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। আমরা খালি চোখে যে জিনিসগুলোকে খুব ছোট্ট দেখি সেগুলোকে অনেক গুণ বড় করে দেখা যায় এই ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে। এই ম্যাগনিফাইং গ্লাসের ধর্মকেই কাজে লাগিয়ে তৈরি হয়েছে এই মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ দিয়ে আসলে আমরা খালি চোখে দেখা যায় না এরকম বস্তুকে বহু গুণ বড় করে দেখতে পাই। আর তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে মজাটাই আলাদা। যে জিনিসটাকে দেখা যায় না খালি চোখে তাকে আমরা অনেক বড় করে দেখছি। তাহলে মাইক্রোস্কোপ হচ্ছে এমন একটি যন্ত্র যার সাহায্যে খালি চোখে দেখা যায় না এমন বস্তুকে আমরা অনেক বড় করে দেখতে পাই। এখানে এই ম্যাগনিফাইং গ্লাসের ধর্মকেই কাজে লাগিয়ে মাইক্রোস্কোপটা তৈরি হয়েছে। এই ম্যাগনিফাইং গ্লাসে থাকে একটি মাত্র উত্তল লেন্স, কিন্তু মাইক্রোস্কোপ একাধিক উত্তল লেন্সের সমন্বয়। এখানে একের বেশি উত্তল লেন্স ব্যবহার করে আমরা কোনো বস্তুকে অনেক গুণ বিবর্ধিতভাবে দেখতে পাই। তাহলে এবারে চলো দেখা যাক একটা লাইট মাইক্রোস্কোপ বা আলোক অণুবীক্ষণ যন্ত্রের কী কী অংশগুলি রয়েছে। দেখো, এর একদম নিচে এই অংশটা একটা ইউ আকৃতির অংশ, এটা হচ্ছে বেস বা পাদদেশ, যার উপরে এই পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে। আর এই বেসের
ঠিক ওপরে এই অংশটা হচ্ছে পিলার, এবং পিলারের উপরে দেখো একটা স্ক্রু রয়েছে, এটাকে বলে হেলানো স্ক্রু। এই হেলানো স্ক্রু পিলারের সাথে মাইক্রোস্কোপের এই বাঁকানো অংশটাকে আটকে রাখে, এটাকে বলা হয় বাহু। এই বাহুর অগ্রভাগেই বিভিন্ন অংশগুলি বাহু সেগুলোকে ধরে রাখে। আবার বুঝতে পারছো এটা হেলানো স্ক্রু কেন বলে না, আমরা এই হাতলটাকে বা বাহুটাকে ধরে মাইক্রোস্কোপের এই অংশটাকে হেলাতে পারি, যাতে আমাদের কোনো জিনিসকে দেখার সময় আমাদের এইভাবে হেলিয়ে চোখ দিয়ে দেখতে সুবিধা হয়, সেজন্যই এখানে হেলানো স্ক্রুর ব্যবহার হয়েছে। এবারে দেখো এই যে অংশটা, এইটাকে বলে দেহনল বা বডি টিউব। আর দেহনলের মধ্যে আর এক ধরনের নল থাকে যাকে বলা হয় টানা নল। এই দেহনলের মধ্যে টানা নলটা অবস্থান করে। টানা নলের উপরে থাকে আইপিস, এটি একটি লেন্স, এটাকে বলে অভিনেত্র বা অকিউলার লেন্স। যেহেতু এটা চোখের কাছে থাকে সেজন্যই একে বলে অভিনেত্র বা অকিউলার লেন্স। এটি এই টানা নলের ভেতরে প্রবেশ করানো থাকে। আর আরও দুই ধরনের লেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, এই দুটো লেন্স, এদেরকে বলা হয় অভিলক্ষ্য বা অবজেক্টিভ লেন্স। যেহেতু লক্ষ্য বস্তুর কাছে এই লেন্সগুলি থাকে সেই জন্য একে বলা হয় অভিলক্ষ্য। আর এই লেন্সগুলি যে অংশে একটা গোলাকার অংশের মধ্যে আটকানো থাকে একে বলা হয় নোজ পিস। এখানে আমরা দুটো লেন্স দেখতে পাচ্ছি, এখানে আরও একটি লেন্স লাগানো যায়। এবং এখানে দুটো লেন্স কেন, কারণ হচ্ছে এই যে দুটো লেন্স, এই দুটো লেন্সগুলোর পাওয়ার, এদের বিবর্ধন ক্ষমতা আলাদা আলাদা, এবং এদেরকে 10x, 25x, 45x, 100x এইভাবে আলাদা আলাদা মাত্রায় এদেরকে ব্যবহার করা হয়। এবারে এই অবজেক্টিভ লেন্সের নিচেই রয়েছে একটি স্টেজ। এই স্টেজের মাঝে একটি ছিদ্র আছে, এবং স্টেজের উপরে আমরা স্পেসিমেনকে বা কোনো দ্রব্যষ্ঠ বস্তুকে আমরা রাখি। যেমন দেখো আমার কাছে রয়েছে এই একটা স্লাইড, এবং এই স্লাইডের মধ্যে আছে ব্লাড সেল। আমরা একটু পরেই এই ব্লাড সেলের গুলোকে মাইক্রোস্কোপে দেখব কেমন দেখাচ্ছে। তো এই স্লাইডটাকে আমরা এইভাবে এই স্টেজের উপরে রাখি, এবং এখানে দুটো ক্লিপ রয়েছে, এই ক্লিপ দিয়ে এটা এইভাবে আটকে দেওয়া হয়। স্টেজের নিচেই রয়েছে দেখো এই অংশটা, খেয়াল করো স্টেজের নিচের এই অংশটা, এইটাকে বলা হয় ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের সাহায্যে মিরর থেকে যে আলো বা লাইট দ্রব্যষ্ঠ বস্তুকে আলোকিত করে, সেই আলোর পরিমাণকে বাড়ানো বা কমানো যায়। এই ডায়াফ্রামের মধ্যে একটা ছিদ্র আছে, পাশে একটি পিন রয়েছে, এই পিনটিকে ঘুরিয়ে আমরা এই ছিদ্রটাকে ছোট বড় করতে পারি, এবং কতটা আলো প্রবেশ করবে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর এই ডায়াফ্রামের নিচে রয়েছে মিরর বা আয়না, এবং এই আয়নার দুটো দিক রয়েছে, একটি দিক সমতল আর একটি দিক হচ্ছে অবতল। এই জন্য একে বলা হয় প্লেনো কনকেভ মিরর। এই মিররের সাহায্যে আমরা আলোকে এই দ্রব্যষ্ঠ বস্তুর উপরে ফেলে ওই বস্তুটাকে আলোকিত করি, তবেই আমরা সেই বস্তুটাকে দেখতে পাবো। আচ্ছা, এছাড়াও দেখো এখানে দুটো স্ক্রু রয়েছে, এই একটা বেশ বড় আকৃতির স্ক্রু, এটা হচ্ছে ছোট আকৃতির স্ক্রু। এই স্ক্রুগুলোকে ঘুরিয়ে আমরা এই দেহনলটাকে ওঠাতে বা নামাতে পারি, মানে দ্রব্যষ্ঠ বস্তুর কাছাকাছি নিয়ে যেতে পারি নলটাকে, আবার দূরে সরাতে পারি, এইভাবে আমরা অ্যাডজাস্ট করি। এইটাকে বলা হয় কোয়ার্টস অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা স্থূল সন্নিবেশক স্ক্রু। আর এইটাকে বলা হয় ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। এদের সাহায্যে আমরা বস্তুকে
ফোকাস করি এবং তোমরা বুঝতে পারছো এইটাকে ঘোরালে, বড় স্ক্রুটা ঘোরালে এই বডি নলটা দ্রুত ওঠানামা করে, আর ছোটোটা ঘোরালে এই বডি নলটার ওঠানামা খুব ধীরে ধীরে হয়। এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, কিন্তু এখানে খুব ধীরে ধীরে বডি নলটা ওঠানামা করছে এই স্ক্রুর সাহায্যে। তো যাই হোক, আমরা এই দেখলাম আজকে যে একটা আলোক অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে কি কি অংশগুলি রয়েছে। এইবারে আমরা এখানে মাইক্রোস্কোপের সাহায্যে ব্লাডের কোষগুলোকে কিভাবে দেখা যায় সেটা আমরা দেখব। তার জন্য কি করতে হবে, প্রথমেই আমার এই যে অংশটা রয়েছে মিররের সাহায্যে বস্তুকে এই ডায়াফ্রামের মধ্যে দিয়ে বস্তুকে আলোকিত করতে হবে। এখান থেকে লাইট নিয়ে বস্তুকে আলোকিত করতে হবে এবং তারপরে আমরা এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরিয়ে আমরা এটা রক্তের কোষগুলোকে কেমন দেখাচ্ছে সেটা দেখব। এবার তোমরা এখানে মন দিয়ে খেয়াল করো, মাইক্রোস্কোপের নিচে আমাদের রক্তের কোষগুলো ঠিক কীরকম দেখাচ্ছে।